যারা হজ করতে গেছেন তাদের কপাল অনেক বড়, তারা অনেক বড় ভাগ্যবান। তারা যদি মকবুল হজকে যদি তারা করতে পারে, তাদের মতো ভাগ্যবান পৃথিবীর জগতে আর নাই। সুবহানাল্লাহ বলে। এজন্য এই মেহমান যারা, তারা এই আগেভাগেই তারা হজ করার জন্য চলে গেছেন। তাদের সেখানে অনেক কার্যক্রম রয়েছে, তাদের কাজ আছে। বাইতুল্লাহ তাওয়াফ করা, মিনায় অবস্থান করা, তারপর আরাফার ময়দানে অবস্থান করা, এরকম অসংখ্য আমল আছে। সাফা মারওয়ায় সাই করা, এরকম অসংখ্য আমলের মাধ্যমে তাদের সময়টা সেখানে কাটবে। সময়টা প্রতিটা সেকেন্ড তাদের আমলের মাধ্যমে তারা সেখানে পার করবে। এর চাইতে ভাগ্যবান পৃথিবীর জগৎ আর কেউ হতে পারে? এজন্য আমরাও যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কবুল করেন, সকলে বলে আমিন। এজন্য এই মাস, আজকে চাঁদ ওঠার সম্ভাবনা অনেক। আজকে যদি চাঁদ ওঠে, আগামী কালকে থেকে আমাদের এই জিলহজ মাসের 1 তারিখ হবে। কত তারিখ? আগামী কালকে থেকে 1 তারিখ হবে যদি আজকে চাঁদ ওঠে। তো এখনো চাঁদ ওঠে নাই, তো চাঁদ ওঠে নাই। এই মাসের কিছু আমল আছে, আমাদের জানা দরকার আছে কিনা? কিছু আমল আমাদের জানা দরকার আছে। যারা হজ করতে গেছেন তারাই শুধু আমল করবে, আমাদের জন্য কোনো আমল নাই। আল্লাহ রাসূল এরকমের কোনো আমল বাতিয়ে দেন নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এমন একজন নবী হিসেবে আমাদেরকে নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছেন, যার নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যারা হজ করতে গেছেন তারাও যেভাবে আমল করবে, আমরাও দেশে থেকে আমরাও কিছু কিছু আমল যদি করি, আমাদের আমল নামায় হজের বিভিন্ন আমলের সব আল্লাহ তাআলা আমাদেরকেও দিবেন। সুবহানাল্লাহ বলি। এজন্য এই 9 জিলহজ 10 জিলহজ আমাদের এখানে হজ হবে, মানে কুরবানি হবে। এজন্য এই কুরবানির আমলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আগামী কালকে মানে জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে। সেজন্য আমাদের কি কি আমল আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে অসংখ্য আমল বাতিয়ে দিয়েছেন। তার ভিতর থেকে 10টা আমল আমি আপনাদেরকে শোনাবো, খেয়াল করে শুনবেন। আগামী কালকে থেকে যদি চাঁদ ওঠে, জিলহজ মাসের 1 তারিখ থেকে কুরবানির আগ পর্যন্ত আমাদের কিছু নিষেধ আছে, কিছু আমল আছে, যেগুলো করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যদি আমল করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, তারা ওই হজ যারা করতে গেছেন, যারা হজ করার জন্য গেছেন, তাদের কিছু কিছু আমলের সব তাদের আমলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বলছেন, যখন জিলহজ মাস শুরু হয়ে যাবে, তোমরা তখন থেকেই নখ ও চুল কাটা বন্ধ করে দাও। জিলহজ মাস শুরু হওয়ার আগে তোমরা নখ চুল কেটে নাও। জিলহজ মাস যখন শুরু হবে এবং কুরবানির আগ পর্যন্ত এই সময়টা তোমরা নখ চুল কাটবে না। বুঝতে পারছেন? গুরুত্বপূর্ণ একটি আমল। আজকে বিকালের ভিতরে যাদের এখনো নখ কাটা বাকি আছে, চুল কাটা বাকি আছে, গোঁফ কাটা বাকি আছে, হ্যাঁ, এগুলো কেটে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত যদি কেউ নখ এবং চুল না কাটে, তার আমল নামায় এই হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। হজ এমন একটা আমল যেটা আপনি এখানে বসে বসে আমল করলেই পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 2 নম্বরে বলেছেন, জিলহজের 9 দিন রোজা রাখা। জিলহজের 1 তারিখ থেকে কুরবানির আগের দিন পর্যন্ত 9টা রোজা আছে। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা সম্পর্কে তিনি বলেছেন, যারা জিলহজের এই 9টা রোজা রাখবে, তাদের আমল নামায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ উমরার সওয়াব দিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। 9টা রোজা 1 তারিখ থেকে জিলহজের কুরবানির আগের দিন পর্যন্ত 9টা রোজা আছে। এটা অনেকেই আমরা আমল করে থাকি, এটা করার চেষ্টা করবেন। এরপরে 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি পরিমাণ আল্লাহ তাআলার জিকির করা। এই 9 তারিখ পর্যন্ত, কুরবানির আগ পর্যন্ত এই দিনগুলোতে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর শানে বেশি বেশি পরিমাণে জিকির করা। বুঝতে পারছেন? জিকির করবেন বেশি পরিমাণে। এই 9 দিন বেশি পরিমাণে জিকির করলে জিকিরের কারণে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কি দিবেন? সওয়াব দিবেন। এরপরে 4 নম্বরে বেশি পরিমাণ তাকবীর বলা,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি পরিমাণে আদায় করবেন। এই তাকবীর একটি গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা 9 জিলহজ থেকে শুরু হবে। 9 জিলহজের আপনার ফজর থেকে শুরু হবে, 13 জিলহজের আসর পর্যন্ত এটা আমল চলবে। এজন্য এই তাকবীরটা আগে আগে বললে সওয়াব আছে। কি আছে? তাকবীর বললে কি কোনো গুনাহ আছে? আল্লাহ রাসূল বলেন বেশি পরিমাণে তোমরা তাকবীর আদায় করো, তাকবীর বলো। তাকবীর বললে তোমাদের আমলনামায় তাকবীরের সওয়াব দেওয়া হবে। এরপরে 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি পরিমাণে সদকা করো, দান সদকা বেশি পরিমাণে করো। এই 9 জিলহজ কুরবানির আগ পর্যন্ত বেশি পরিমাণে সদকা করো, দান করো, কুরবানির জন্য খরচ করো। বেশি পরিমাণে দান সদকা করলে এই 9 দিনের সওয়াব আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বেশি দিবেন। সুবহানাল্লাহ বলে দান সদকা করবেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন জায়গায় দান সদকা বেশি পরিমাণে করবেন। এই দান সদকা আমলটা আমাদের অনেক দুর্বল, আমাদের টাকা পয়সা পরিমাণ কম, এজন্য দান সদকা আমরা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার 1 টাকা দান করার মতো তৌফিক আছে সে যেন 1 টাকাই দান করে। সুবহানাল্লাহ বলে। যার 2 টাকা দান করার তৌফিক আছে সে যেন 2 টাকা দান করে। কিন্তু দান থেকে আল্লাহ রাসূল মাহরুম করেন নাই। আপনার যেটুকু সামর্থ্য আছে আপনি ওই অনুযায়ী আপনি দান করবেন। আপনাকে বেশি পরিমাণে দান করতে বলা হয় না আল্লাহ রাসূল। যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন তারা যেন বেশি পরিমাণে দান সদকা করে। কিন্তু গরীব অসহায়দের জন্য বলেছেন সে যদি 1 টাকা দান করতে পারে সে যেন ওই 1 টাকা দান করে। সুবহানাল্লাহ বলি। এজন্য বেশি পরিমাণে দান করবেন। মসজিদের আমাদের সভাপতি সাহেব বলছেন যে হুজুর আপনি বেতনের সম্পর্কে একটু বলবেন। এই যে বেতন দিতেছেন এটা কি দান না? এটা কি সদকা না? মসজিদ, মাদ্রাসায় যেই দানগুলো করতেছেন এটা একটা দান। এটা কি? প্রত্যেকটা 1 টাকা পরিমাণে আপনার দান আমলনামায় দানের সওয়াব দেওয়া হবে। আপনি যত টাকা দান আপনি লেখাবেন, নাম লেখাবেন, আপনার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। এটা একটা দান, এটা স্থায়ী। এটাই আমলটা কি? স্থায়ী। আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনি এই দানটা করতে পারবেন। আপনার একটা সুযোগ আছে। এজন্য এই মসজিদের মানে বেতন সম্পর্কে যাদের নাম আছে দয়া করে তাদের নামগুলো জেনে মানে কত মাস বাকি আছে জেনে আপনারা টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6 নম্বরে বলেছেন অতিরিক্ত দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির দিন শুরু হলে, জিলহজ মাস শুরু হলে তোমরা বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করো। এই দোয়া আল্লাহ তাআলা প্রতিটা বান্দার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলে আপনি দোয়া করবেন বেশি পরিমাণে আল্লাহর কাছে যা চাইবেন এই কুরবানির এই জিলহজের এই মাসগুলোতে এই দিনগুলোতে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ বলে। এরপরে 7 নম্বরে বেশি বেশি নফল করা, নফল ইবাদত করা। নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা। এরপরে কোরআন তেলাওয়াত করা, বিভিন্ন নফল নামাজ বেশি পরিমাণে পড়া। এই দিনগুলোতে বেশি পরিমাণে আমল করবেন, তাসবিহ তাহলিল বেশি পরিমাণে আদায় করবেন, নফল নামাজ বেশি পরিমাণে পড়বেন। এই দিনগুলোতে বেশি পরিমাণে আমল করলে, নফল ইবাদত করলে ওই ব্যক্তির আমলনামায় হজ্জের সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আপনি যদি এই কার্যক্রম হজ্জের মাসের এই আমলগুলো যদি করেন আপনার আমলনামায় হজ্জের সব সমতুল্য আপনার আমলনামায় দেওয়া হবে। কত বড় নেয়ামত আমাদের জন্য। আমরা কিন্তু বঞ্চিত হইতেছি আমল না করে। আমরা আমল করতেছি না, আমরা বঞ্চিত। আমরা এক সময় মানে আফসোস করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনেও বলেছেন আল্লাহ যে মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পর থেকে তার ফয়সালা হওয়ার আগ পর্যন্ত সে শুধু আফসোসই করবে আর বলবে আল্লাহ আমাদেরকে বা আমাকে আবার দুনিয়ায় পাঠান, আমি আবার আমার ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে আমার জীবনের সব কিছু আমি ইবাদতে কাটিয়ে দেব। ওই সময় সে আফসোস করবে। কিন্তু আল্লাহ বলবেন আর এটা সম্ভব নয়। সেই আফসোসের আগে এখন আফসোস করা ভালো না? এখন আমল করা কি ভালো? এজন্য বেশি পরিমাণে আমল করবেন। 8 নম্বরে আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে তওবা করা। জীবনে যত গুনাহ করেছি গুনাহের দিকে তাকিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে যদি আমি বেশি পরিমাণে তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, এই দিনগুলোতে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলে। এই দিনগুলোতে যদি বেশি পরিমাণে আল্লাহর কাছে যদি তওবা করা যায়, ইস্তেগফার করা যায়, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। এরপরে 9 নম্বরে সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। যাদের হজ ফরজ হয়েছে,
যাদের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, আল্লাহ বলেন তারা যেন হজ করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিয়েছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, এরপরে বলে আমি আগামী বছর করব, আগামী বছর করব, এই রকমের 3 বছর গুনতে থাকে, তারপরেও সে হজ করে না, আল্লাহ রাসূল বলেন সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ বলে। হজ যাদের উপর ফরজ হয়েছে, উচিত হবে আপনার উপর হজ ফরজ, আপনি আদায় করে নেন, যত তাড়াতাড়ি নেবেন আপনার জন্য ভালো। কারণ হায়াত, মৌত এগুলো কি আমাদের হাতে? এগুলো মালিক কে? এই ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা হায়াত, মৌতের মালিক। কখন আপনার আমার মালাকুল মউত আপনার আমার শিয়রে এসে হাজির হয়ে যায় আমরা জানি না। আপনার আমার হজ ফরজ হয়ে থাকলে উমরা করার মতো যদি তৌফিক থাকে আদায় করে নেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এরপরে 10 নম্বরে হলো সামর্থ্য থাকলে কুরবানি করা। কুরবানি করা হলো ওয়াজিব, যাদের উপর কুরবানি করা ওয়াজিব হয়েছে, যাদের সামর্থ্য আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সামর্থ্য থাকলে তারা যেন কুরবানি আদায় করে নেয়। বুঝতে পারছেন? কুরবানি দেওয়ার মতো যদি তৌফিক থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যেন কুরবানি করে নেয়। কুরবানি করলে আপনার কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ মুসিবত যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দিবেন, বিপদ আপদ মুসিবত আল্লাহ দূর করে দিবেন। এজন্য কুরবানি একটা বড় নিয়ামত, কুরবানি একটা আমল করার মতো একটি বড় আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। যেই কুরবানি করবে তা সেই এই আমল, এই নিয়ামত সেই পাবে। সুবহানাল্লাহ বলি। এজন্য কুরবানি করবেন। কুরবানির পশু কেমন হবে এই সম্পর্কে আলোচনা হয়েছে। নিখুঁত করবেন মানে পশু দ্বারা কুরবানি করবেন, শক্তিশালী পশু দ্বারা কুরবানি করবেন। এরপরে কুরবানির গোশত কাদেরকে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত যাদের উপর ওয়াজিব হয়েছে, যাকাতের টাকাও যেই ব্যক্তিরা পাবে, যাকাতের টাকাও যারা পাবে কুরবানির গোশত ওই ব্যক্তিরাই পাবে। বুঝতে পারছেন? এজন্য 8 শ্রেণীর ব্যক্তি কুরবানির গোশত বা যাকাতের টাকা পাবে। আমরা শুনে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারা কারা অসহায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 ব্যক্তিদের কথা বলেছেন যারা যাকাতের টাকা পাবে, কুরবানির গোশত পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 নম্বর হলো ফকির। ফকির হলো ওই ব্যক্তি যার কোনো থাকার মতন জায়গাও নাই, যার কোনো টাকা পয়সা নাই, অসহায়, রাস্তাঘাটে ঘুমায়, এই ব্যক্তি হলো ফকির। এই ব্যক্তি কি? ফকির। এরপরে 2 নম্বরে বলেছেন মিসকিন। মিসকিন হলো ওই ব্যক্তি যার থাকার মতন একটু বসত বাড়ি আছে কিন্তু তার কোনো টাকা পয়সা নাই, খাওয়া দাওয়ায় অনেক কষ্ট হয়, ফ্যামিলি চলতে কষ্ট হয়, তার সংসার চালাতে কষ্ট হয়, অসহায়ত্বের ভিতরে আছে, এই রকমের ফ্যামিলিকে মিসকিন বলা হয়। তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে যাকাতের টাকা দিবেন, কুরবানির গোশত দিবেন। বুঝতে পারছেন? গোশত শুধু নিজেরা খাওয়ার জন্য কুরবানি দিবেন না। আমরা তো অনেক মাসালা বেশি জানি যে কুরবানির গোশত কাউকে না দিয়া নিজেদের আত্মীয় স্বজনদের খাওয়াইলেও হবে। এটাও ঠিক। আপনার আত্মীয় স্বজন যদি বেশি থাকে, গোশতের পরিমাণ যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আত্মীয় স্বজনদেরকে নিয়ে খাইবেন, অসহায়দেরকে না দিয়া, এটাও আপনার জন্য হবে। কিন্তু কুরবানি হলো অসহায়দের জন্য। 8 শ্রেণী এই এখানে যাদেরকে বলা হয়েছে এই ব্যক্তিদের জন্য কুরবানি। তারা কিন্তু পথ চেয়ে থাকে ধনীদের দিকে, ধনীরা কখন কুরবানি দিবে, তারা কখন গোশত গরিবের বাড়ি পাঠাবে, এই জন্য তারা কিন্তু পথ চেয়ে থাকে। আর তাদেরকে যদি আপনি খুঁজে খুঁজে গোশত না দেন, আর তার আপনার আশেপাশের গরিব অসহায় মানুষগুলো যদি গোশত না পায়, কাল কিয়ামতের দিন আপনাকে দাঁড়াতে হবে কাঠগড়ায়। আপনি একজন অসহায়কে আপনি গোশত দিলেন না, আপনি নিজে খাইলেন, এজন্য কাল কিয়ামতের দিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, জবাবদিহি করতে হবে আপনি কেন কুরবানি দিয়ে গরিব অসহায়দেরকে গোশত দিলেন না। এজন্য ফকির, মিসকিন, যাকাত আদায়ের কর্মচারী যারা যারা যাকাত আদায় করে, অসহায় গরিব এরকমের ব্যক্তিরা যাকাতের টাকা আদায় করে, এই শ্রেণীর মানুষদেরকে কুরবানির গোশত দিবেন। এরপরে নও-মুসলিম যারা নতুন মুসলমান হয়েছে, তারা তো তাদের বাড়ি ঘর, তাদের বাপ দাদার ভিটা সবকিছু থেকে বঞ্চিত। এরকমের নও-মুসলিম যারা, তাদেরকে আপনারা গোশত দিবেন, যাকাতের টাকা দিবেন। বুঝতে পারছেন? নও-মুসলিম আছে না দেশে?
অনেক আছে এরকম, আদা আমাদের দেশে একটু কম আছে, অনেক দেশেই নও মুসলিম আছে। এই ধরনের নও মুসলিম যাদের আশেপাশে থাকবে তাদেরকে গোশত দিবেন। এরপরে 5 নম্বরে কৃতদাস। কৃতদাস যারা অসহায়, কৃতদাস এটা এখন বর্তমানে প্রচলিত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৃতদাসগুলো ছিল। এরা ওই সময়কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বড় লোকের বাড়ি বাড়ি কাজ করত, কৃতদাস ছিল, এগুলো তো এখন নাই। এজন্য এই কৃতদাস যদি থাকে। এরপরে হ্যাঁ, ধনী সম্পদশালী ব্যক্তি বা সম্পদের ঋণ বেশি যাদের, অনেক ধনী ব্যক্তি আছে, অনেক সম্পদ আছে, টাকা পয়সা নাই কিন্তু সম্পদ আছে বিভিন্ন ধরনের, মানে আমাদের জামা দেশে ধনী কিন্তু আমরা জানি সে অনেক ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কি ঋণী। এই রকমের ধনী ব্যক্তি সে এমন পর্যায়ে গেছে কোরবানি দেওয়ার মতো তৌফিক কিন্তু তার নাই। এরকমের আছে না ফ্যামিলি? অনেক আছে ধনী ফ্যামিলি কিন্তু ঋণ এত পরিমাণে হয়ে গেছে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই। তাদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন, কোরবানির গোশত দিতে পারবেন। এরপরে 7 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তি। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা জিহাদের জন্য বের হয়ে যায়, এখন তো এটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামরা এর আল্লাহর জন্য, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জিহাদ হতো, যখনই যুদ্ধ হতো, তারা বাড়ি ঘর সবকিছু ছেড়ে চলে যেত। এজন্য যুদ্ধ যদি যেত, মানে যুদ্ধে যদি জয় হতো, সেই যুদ্ধের গনিমতের মাল এই রকমের অসহায়দের ভিতরে আল্লাহ রাসূল বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ বলে। এজন্য যারা জিহাদ করে, জিহাদের জন্য যারা বের হয়, এই ব্যক্তিদেরকে আপনি যাকাতের টাকা বা গোশত দিতে পারবেন। এরপরে 8 নম্বরে মুসাফির। এক ব্যক্তি অনেক দূর থেকে আসছে, মুসাফির, সে কি মুসাফির, অসহায়, আপনার বাড়ি ঘর ছেড়ে অনেক দূর থেকে অনেক দূরে আসছে, মুসাফির, আল্লাহর রাস্তায় সে নেমে গেছে। এরকমের ব্যক্তিকে আপনি যাকাতের টাকা বা গোশত দিতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, সকলে বলেন আমিন।